ছিলেন স্পেশাল ব্রাঞ্চে। কলকাতায় ভোটের মুখে হন কালীঘাট থানার ওসি। সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট, কখনো জয় শ্রীরাম, কখনো বাংলার ভোটে অপারেশন সিন্দুরের হুঁশিয়ারি। ভোটের দিন ভবানীপুরে দাবাং মোড দেখানোর চেষ্টা। চেয়ার না টিকল না এক সপ্তাহ। থানায় বসে উর্দি পরে আগ্নেয়াস্ত্র হাতে ছবি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট। কমিশনে নালিশ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস। উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে দেওয়া হলো কালীঘাট থানার ওসির দায়িত্ব। এপ্রিল হয় দ্বিতীয় দফার ভোট। তার ঠিক আগে 25 এপ্রিল কালীঘাট থানার ওসি করা হয় গৌতম দাসকে। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে কালীঘাট থানার ওসি। এই ওসি থানায় বসে উর্দি পরে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবির উপরে লেখা রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট। ওসির এই পোস্ট ঘিরেই বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে শৃঙ্খলা ভঙ্গের। কারণ কলকাতা পুলিশের নিয়ম অনুযায়ী কর্তব্যরত কোনো পুলিশ কর্মী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না। উর্দি পরা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না। উর্দি পরা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানানো যাবে না। আগ্নেয়াস্ত্র সরকারি সম্পত্তি, সরকারি সম্পত্তি সোশ্যাল মিডিয়ায় দেখানো যাবে না। এইসব বিধিভঙ্গের অভিযোগেই কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করেছে লালবাজার। কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় তিনি নানা ইস্যুতেই পোস্ট করেন। এটা 5 এপ্রিলের পোস্ট। বাংলার ভোটে অপারেশন সিঁদুর 2.5 হবে বলে পোস্ট করেন। 29 এপ্রিল কলকাতায় ভোট। 25 এপ্রিল কালীঘাট থানার ওসির চেয়ারে গৌতম দাস। ভোটের দিন ভবানীপুরে চেষ্টা করেন দাবাং মুড দেখানো। এবার থানায় বসে উর্দি পরে আগ্নেয়াস্ত্র হাতে ছবি। এতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, তাতেই সাসপেন্ড। 7 দিনও টিকল না চেয়ার। এই সাসপেনশনের আগে বিষয়টি রাজনৈতিক মোড় নেয়। গৌতম দাসের পোস্ট করা ছবি নিয়ে কমিশনে নালিশ করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। পুলিশি নির্দেশিকার উল্লেখ করে জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তোলেন, ইউনিফর্ম পরে কিভাবে একজন পুলিশ অফিসার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন? কোনো পুলিশ অফিসার কি এভাবে ছবি পোস্ট করতে পারেন? আগ্নেয়াস্ত্রটি কি আদৌ কালীঘাট থানার ওসির জন্য বরাদ্দ? এটা প্রমাণ করছে বিজেপির প্রেরিত বিজেপি পার্টির একজন সদস্য তার উর্দি পরে হাতে বন্দুক নিয়ে কালীঘাট স্টেশনে বসে থাকার কোনো অধিকারই নেই। উনি পুলিশ না হলে সমাজের অন্য জায়গায় থাকলে সমাজ বিরোধী তৈরি হতেন। তাকে শুধু সাসপেন্ড করা বা সরিয়ে দেওয়া নয়, তাকে গ্রেপ্তারি প্রয়োজন বলে আমি মনে করি। বিতর্কের পরে বন্দুক হাতে পোস্ট ডিলিট করে দেন কালীঘাট থানার ওসি। কিন্তু তিনি থেমে থাকেন। জয়প্রকাশ মজুমদারের নাম না করে ফের পোস্ট, যাতে স্পষ্ট তার নিশানায় জয়প্রকাশ। এই পোস্টও ডিলিট করে দেন কালীঘাট থানার ওসি। তারপর আবার পোস্ট।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীঘাট থানার এই ওসিকেই সাসপেন্ড করলো লালবাজার। অতি পাকামি করতে গেছেন, ও সাসপেন্ড হয়ে যাওয়া হয়ে গেছে, ভালো হয়েছে। ভেবেছে যারা বসিয়েছে তাদেরও সব বন্দুক ফন্দুক দেখিয়ে খুশি করলে বোধহয় এইতে সাসপেন্ড কেন, ভবিষ্যতেই আনতে কোনো থানায় না ফিরতে আসতে পারে তাই দেখা উচিত। আইন রক্ষকের কাজ আইনকে রক্ষা করা, ফটো পোস্ট দেওয়া নয়। যদি গণতন্ত্রের ঊর্ধ্বে কেউ উঠতে চায়, সে যে থানার পুলিশ আধিকারিক হোক না কেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত। অতএব যে ওসি পরিবর্তন হয়েছে এটা আমরা সমর্থন করছি। উর্দি পড়া অবস্থায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কয়েকদিন আগে বিতর্কে জড়ান কলকাতা আর্মড পুলিশের এক কনস্টেবল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাসপেন্ডও করা হয়েছিল। নিউজ 18 বাংলা।